আজকে আমাদের গন্তব্য এমন একটি জায়গা যেখানের মেঘ এসে ছুঁয়ে যায় জানলার কাছ, যেখানে সূর্যের প্রথম আলো পাহাড়ের চূড়ায় আঁকে নতুন দিনের গল্প, যেখানে পাহাড়ের প্রতিটি বাঁক এঁকেছে নতুন ক্যানভাস। ফিরতে চাইলেও মনের এক অংশ পড়ে থাকে এই জায়গায়। হয়তো এই জায়গার এইটাই জাদু। এইটা আমাদের প্রাণের হিমাচল প্রদেশ। এই হিমাচল সিরিজে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো হিমাচল প্রদেশের একটা অফবিট গ্রাম তীর্থন ভ্যালি, আর তার সাথে ঘুরবো চেনা অথচ অচেনা মানালি শহর। তাহলে শুরু করা যাক আমাদের হিমাচল সিরিজের সেকেন্ড এপিসোড মানালি। Hey guys, welcome back to YouTube channel The Bongologist. যেমনটা আগের ভিডিওতে আপনারা দেখেছেন, আমরা তীর্থন ভ্যালিতে ছিলাম। আর তীর্থন ভ্যালিতে আমরা কোথায় ছিলাম সেটা দেখিয়েছি আগের ভিডিওতে। সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তো আপনারা একবার গিয়ে সেই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারেন। এরপর যাচ্ছি আমরা একটা নতুন লোকেশনে, আমরা যাচ্ছি মানালিতে। এখান থেকে মানালি যেতে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা লাগবে যদি জ্যাম না পাই, যদি ট্রাফিক না পাই। আর সারাদিন কী করছি, মানালিতে গিয়ে কী করছি সবটাই থাকবে এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটা শেষ অবধি আপনাদেরকে দেখতেই হবে। তীর্থন ভ্যালি থেকে বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা যখন পৌঁছালাম অট টানেলের কাছে, তখন মনে হলো হিমালয়ের বুকের ভেতর দিয়ে যেন এক নতুন যাত্রা শুরু হতে চলেছে। পাহাড়ের অন্ধকার বুক চিরে আলোয় পৌঁছানোর এই পথ এক ছোট্ট অভিযান। মানালি যাওয়ার পথে আমরা এখন কুল্লুতে দাঁড়িয়েছি। কুল্লুতে যেই জায়গাটা আমরা এখন দাঁড়িয়েছি সেটার নাম হচ্ছে রিভার রাফটিং পয়েন্ট। এখানে বেশ কয়েকটা রিভার রাফটিংয়ের জায়গা আছে, যেরকম কাউন্টার করা আছে, বিভিন্ন নাম্বার আছে কাউন্টারে, সেখানে আপনারা রিভার রাফটিং করতে পারেন। সেখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, আপনার গাড়ি পার্ক করে ড্রেস চেঞ্জও করতে পারবেন, ড্রেস চেঞ্জ করে আপনারা রিভার রাফটিং করতে পারেন। আমাদের 6 জনের জন্য 4800 বলেছে, তবে আমরা এখনও নট শিওর রিভার রাফটিং করবো কিনা, কারণ জলের ফ্লোটা আমাদের একটুখানি কম লেগেছে, তাই জন্য রিভার রাফটিং করবো কিনা ভাবছি। তবে আপনারা যদি আসেন আর চান রিভার রাফটিং করতে, আপনারা রিভার রাফটিং এখানে করতে পারেন। এটা মানালি যাওয়ার পথে ঝিরি বলে একটা জায়গা আছে, তারপরে রিভার রাফটিং পয়েন্ট একটা নির্দিষ্ট জায়গা আছে, যেটা আপনারা গুগল ম্যাপসেও পেয়ে যাবেন। তাই সেটা সার্চ করলে আপনারা এই জায়গাটা চলে আসতে পারবেন। কুল্লু যাওয়ার পথে আমরা থেমেছি বুন্টার বলে একটা জায়গায়, যেখানে আমরা লাঞ্চ করব। যেখানে আমরা থেমেছি সেটার নাম হচ্ছে ইউকে ফুড অ্যান্ড ইন বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। আর এখান থেকে একটা সুন্দর বুন্টার এয়ারপোর্টের ভিউ পাওয়া যায়। যদি আপনারা ব্যালকনিতে চলে যান, আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা। লাঞ্চ সেরে আবারও আমরা বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে। কখনো রাস্তার এক পাশে বয়ে চলা নদী, আবার কখনো পাশে দাঁড়িয়ে থাকা বিশাল পাহাড়, আর মাঝখানে আমরা, প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্যের এক ছোট্ট অংশ। আর এইভাবেই পাহাড়ের কোলে আমরা এগিয়ে চললাম মানালির দিকে, যেখানে অপেক্ষা করছিল আরো কিছু নতুন গল্প, নতুন স্মৃতির। ঘড়িতে এখন বাজে 6টা 48। আমরা চলে এসেছি মানালিতে। মানালিতে যেই স্টেতে আমরা থাকছি সেটা ঠিক আমার পিছনে, সেটার নাম হচ্ছে এলিসেন্ট উডস। তো আসুন আপনাদেরকে দেখাবো। এটা মানালি মেন মল থেকে একটুখানি দূরে, তবে এখানে বেশ কয়েকটা দোকান আছে আর অনেক কিছু আছে, যেটা আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে রাস্তা, আর এই রাস্তা দিয়ে চলে গেলেই হচ্ছে আজকে আমাদের স্টে, সেটা হচ্ছে এলিসেন্ট উডস। এটা একটা এয়ারবিএনবি, এটা আমরা বুক করেছি। এটা 3টে ফ্লোর আছে। একটা ফ্লোরে, ইস্ট ফ্লোরে মোটামুটি 3টে করে রুম রয়েছে। আপনাদেরকে উপরে গিয়ে আমাদের রুমটা দেখাচ্ছি। আমরা এই স্টেতে রয়েছি দোতলায়, আর এই স্টেতে প্রত্যেকটা ফ্লোরে নিজস্ব কমন এরিয়া রয়েছে। আসুন এই কমন এরিয়াটা এবার একটু দেখাই। রয়েছে 2টো বড় সোফা, বসার চেয়ার, রয়েছে একটা মিডলের টেবিল, এদিকেও একটা টেবিল রয়েছে, খুব সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং এদিকে দেখতে পাচ্ছি। আর এদিকে রয়েছে
রুম হিটার্স, দুখানা রুম হিটার রয়েছে। আর আপনারা যারা বই পড়তে পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এই জায়গাটা স্বর্গরাজ্য হবে। এখানে রয়েছে প্রচুর বই। এই করিডর থেকে হেঁটে আসলে প্রথমে এই রুমটা পড়ে। আসুন আপনাদেরকে এই রুমটা আগে একটু দেখাই। দেখতেই পাচ্ছেন রুমটা বেশ স্পেশিয়াস, আর ভেতরের ইন্টেরিয়ারটা ভীষণই একটা রয়্যাল লুক দিচ্ছে। রয়েছে রুমের মধ্যে একটা কিং সাইজ বেড, তার সাথে রয়েছে দুটো বেডসাইড টেবিল, আর তার সাথে অবশ্যই চার্জিং পয়েন্টও রয়েছে। বেডে ঠিক অপোজিটেই রয়েছে একটা বেশ বড় টিভি, আর তার দুধারে রয়েছে দুটো জানলা যেখান থেকে আপনারা বাইরের ভিউ পেয়ে যাবেন। এখানে ওনারা যাবতীয় যে মডার্ন অ্যামিনিটিসগুলো দরকার সেগুলো প্রোভাইড করেছেন, যেরকম রয়েছে ইলেকট্রিক কেটেল, আপনারা যারা চা কফি খেতে চান, চায়ের এবং কফির স্যাশেজ ওনারা দিয়ে দিয়েছে, দুটো কাপ দিয়েছে, আর অবশ্যই জলের ব্যবস্থাও রয়েছে এখানে। এর ঠিক পাশেই রয়েছে একটা ডিভান, এখানে বসে আপনারা অবশ্যই আড্ডা দিতে পারবেন। রয়েছে একটা টেবিল, আর রুমটা অবশ্যই দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় আর স্পেশিয়াস। আর রুমে একটা জিনিস ভীষণভাবে দরকার, সেটা হলো মিরর। এদিকে রয়েছে একটা মস্ত বড় মিরর। এই রুম থেকে ঢুকেই ঠিক তার পাশেই রয়েছে একটা বড় কাবার্ড, বেশ বড় আর স্পেশিয়াস কাবার্ড, আর এইদিকে রয়েছে বাথরুম। আসুন বাথরুমটা একটু দেখাই। ওকে, সো বাথরুমে রয়েছে আলাদা করে একটা শাওয়ার ইউনিট, রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এদিকে রয়েছে ওয়াশ বেসিন, অবশ্যই একটা বড় মিরর, টাওয়েলস প্রোভাইড করেছেন, আর আলাদা করে টয়লেট্রিজও দিয়ে দিয়েছেন ওনারা। করিডর থেকে হেঁটে এসে আপনাদেরকে এই রুমটা আমরা দেখালাম। এবারে এর ঠিক পাশের রুমটা আমরা এবার আপনাদেরকে দেখাবো। আসুন এবার একটা দেখি। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা রুমেই ওয়াইফাইয়ের ফ্যাসিলিটি রয়েছে, তাই এখানে এসে কাজ করতে আপনাদের কোনো রকমেরই অসুবিধা হবে না। একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে শীতের জায়গায় আসলে আমাদের যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে গরম জল। কোনো রুমের বাথরুমেই আমি আলাদা করে গিজার দেখলাম না, জিজ্ঞেস করাতে ওনারা বললো যে সেন্ট্রালি এখানে গরম জল আমরা পাবো, তাই গরম জলেরও কোনো রকমের সমস্যা নেই। আমাদের এয়ারবিএনবি থেকে আমরা একটা অটো নিয়ে নিয়েছি মল রোড অব্দি যাওয়ার জন্য। আমরা হেঁটেও যেতে পারতাম, তবে হেঁটে মোটামুটি 20 মিনিট থেকে 25 মিনিট দেখাচ্ছে, আর যেহেতু আমরা অনেকটা লেট হয়ে গেছে তাই জন্য আমরা একটা অটো নিয়ে নিয়েছি। 100 টাকা করে পড়ছে, আর 3 জন একটা অটোতে আপনারা যেতে পারবেন। একদম আমাদের স্টের সামনে থেকে আমরা অটো পেয়ে গেছি। আর আপনাদেরকে জানিয়ে দিই, এই অটো মোটামুটি রাত 12টা অবধি চলে, তাই জন্য কোনো অসুবিধা নেই, আপনারা টু অ্যান্ড ফ্রো মোটামুটি পুরোটাই অটোতে করতে পারবেন। মানালির গল্প যদি এক জায়গায় খুঁজতে হয় তবে তার শুরুটা হয় ম্যাল রোড থেকেই। দিনের আলো হোক কিংবা সন্ধ্যা, পাহাড়ি এই শহরের সবচেয়ে প্রাণবন্ত জায়গা হলো মানালির এই ম্যাল রোড। ম্যাল রোডে আমরা কিছু স্ট্রিট ফুড ট্রাই করলাম, খেলাম গরম গরম মোমো আর সিদ্ধু। চাইনিজ ডিনার করে শেষ করলাম আমাদের সেই দিনটা। হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম মানালি। এখন বাজে সকাল 8টা, আর আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আজকে আমরা যাচ্ছি সোলাং ভ্যালি। সোলাং ভ্যালিতে গিয়ে আমরা এক্সপেক্ট করছি স্নোফল যদি পাওয়া যায়, আর সোলাং ভ্যালিতে মোটামুটি এখনও সেরকম স্নোফল হয়নি, তাই জন্য ওখান থেকে আমরা স্নো দেখার জন্য আরও 2টো জায়গায় যাওয়ার প্ল্যান করেছি, তবে দেখা যাক সেটা হয় কি না। যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য, এখনও মোটামুটি রাস্তা বাকি রয়েছে। আর আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, আপনারা যদি কিছু অ্যাডভেঞ্চার করতে চান, কিছু অ্যাক্টিভিটিস করতে চান উপরে গিয়ে, তাহলে আপনাদেরকে এইসব দোকান আছে, শপ নাম্বার, যেমন আমরা দাঁড়িয়েছি শপ নাম্বার 151-এ, তাহলে আপনাদেরকে এখান থেকে একটা টোকেন করে নিতে হবে। আর প্লাস আপনারা এখানে ড্রেসও ভাড়া করতে পারেন। ড্রেসের চার্জ রয়েছে 250 পুরো সেট, ইনক্লুডিং হচ্ছে জুতো। আর বাকি যদি আপনারা গ্লাভস রেন্টে নিতে চান বা মোজা রেন্টে নিতে চান, তাহলে সেগুলোর আলাদা এক্সট্রা চার্জেস আপনাদের লাগবে। প্লাস কী অ্যাডভেঞ্চার, কী অ্যাক্টিভিটিস রয়েছে আপনাদেরকে একবার দেখাচ্ছি, আর তার সাথে কত খরচা পড়বে সেটাও আপনাদেরকে জানাচ্ছি।
এইসব অ্যাক্টিভিটিসগুলো আপনারা এখানে করতে পারবেন। স্কি আছে, টিউব, জিপ লাইন, ইয়াক আছে, রকেট বাঞ্জি, জর্বিং রয়েছে, স্নো বাইক রয়েছে, প্লাস এটিভি রয়েছে। জিপ লাইনিং হচ্ছে 750 করে পার হেড, স্কিইং হচ্ছে 1000 করে পার হেড, আর জর্বিং হচ্ছে 500, আর বাকি ইয়াক হচ্ছে 500। আর এগুলো আপনারা ওইখানে গিয়ে বুক করতে পারেন। এটিভি মোস্ট প্রবাবলি 2500 টাকা করে পার হেড করে পড়ে, আর স্নো বাইকটাও ওরকমই। Astronaut from NASA, টুমক টুমক। সোহাম জাম্বুবা। আমি উল্টো জুতো পরেছি। ও উল্টো জুতো পরেছে। হিমালয়ার বুক চিরে তৈরি হয়েছে এক অসাধারণ সৃষ্টি, অতল টানেল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত অতল টানেল বিশ্বের অন্যতম দীর্ঘতম হাইওয়ে টানেল। সাউথ পোর্টাল থেকে যখন আমরা প্রবেশ করি তখন চারিপাশে থাকে সবুজ পাহাড়, কিন্তু কয়েক মিনিটের পরই নর্থ পোর্টাল দিয়ে বেরিয়ে চেঞ্জ হয়ে যায় ল্যান্ডস্কেপ। সবুজ পাহাড়ের জায়গায় দেখা যায় বরফের চাদরে মোড়া পাহাড়। আমরা জাস্ট অটল টানেল ক্রস করে এসে দাঁড়িয়েছি, আর আশেপাশে ভিউটা জাস্ট একবার দেখুন, মানে বিশ্বাস করতে পারছি না এত সুন্দর চারিদিকটা। আমরা এখন যাচ্ছি কক্সারের দিকে, সোলাং ভ্যালি ক্রস করে অটল টানেল ক্রস করে আমরা এখন বেরিয়ে কক্সারের দিকে যাচ্ছি। সোলাং ভ্যালি আমরা দাঁড়ালাম না, কারণ ওখানে এখনও বরফ পড়েনি, তাই জন্য আমরা যাচ্ছি কক্সারের দিকে। আর এখানে অলরেডি আমরা এত বরফ দেখতে পেয়েছি, খুবই এক্সাইটেড লাগছে। সামনে গিয়ে আশা করি আরও বরফ দেখতে পারবো, আর অবশ্যই আপনাদেরকে দেখাবো। ফাইনালি আমরা চলে এসেছি কোকসারে, গাড়ি পার্ক করা হয়ে গেছে। এবার আমরা করব স্নো অ্যাক্টিভিটিসগুলো, যেগুলোর জন্য আমরা টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে ওখানে। তো স্নো অ্যাক্টিভিটিসগুলো এবার করবো। সামনে স্টল নাম্বার 6 আছে, স্টল নাম্বার 6 থেকে আমাদের কন্ট্যাক্ট করতে হবে, তারপরে ওরাই গাইড করে দেবে। আমরা জিপ লাইনিং করে আরেকটা সাইড চলে এসেছি, তবে এবার আবার জিপ লাইনিং করে ফেরত যাব, কারণ স্কিইং আমরা নিয়েছিলাম, বুক করেছিলাম রাদার, কিন্তু স্কিইংটা রিফান্ড হয়ে যাবে, কারণ স্কিইংটা হচ্ছে না এখন। তবে এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো, ঠান্ডাটাও বেশ ভালো রয়েছে। কেমন লাগলো সোহাম? কেমন লাগলো? শ্রেয়াদি কেমন লাগলো? দারুণ দারুণ This is a must. This is a must. Everyone must try this. Must try this. একদম Awesome experience. Awesome experience. Worth the money, worth the journey, worth the experience. Amazing. এখন বাজে 5:25 আর সানসেট অলমোস্ট হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। ব্যাপারটা হয়েছিল, আমি আর সোহাম দুজনে ড্রোন ওড়াচ্ছিলাম। এবার হঠাৎ করে ওর ড্রোনটা সিগন্যাল লস্ট হয়ে যায়, আর সিগন্যাল লস্ট হওয়ার কারণে ড্রোনটা কোথায় ছিল সেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা বেশ অনেকটা, অলমোস্ট সামিট বলতে পারেন, আমরা এতটা উঠে গেছিলাম ড্রোনটা খোঁজার জন্য। বেশ মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আমরা ড্রোনটাকে খুঁজেছি, আর আমরা মোটামুটি হোপ হারিয়ে ফেলেছিলাম যে ড্রোনটা পাবো না। জাস্ট নেমে আসার আগে ড্রোনটা পাওয়া গেছে।
সকালবেলা চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে, একদম আমাদের হোটেলের সামনেই একটা জায়গা রয়েছে খুব সুন্দর, এখানে আমরা ব্রেকফাস্ট করছি। ম্যাগি খেলাম, মোমো খেলাম, সিড্ডু খেলাম, সবাই আজকে ট্র্যাডিশনাল ড্রেসে, লোকাল ড্রেস, সেমি ট্র্যাডিশনাল। ঠিক আছে, বাজে 12:45, আরেকটা দিন মানালিতে, আজকে লাস্ট দিন মানালিতে, আর বেরোতে একটু লেট হয়ে গেল। তবে এবার আমরা চলে এসেছি হরিম্বা দেবী টেম্পেলে। আমাদের হোটেল থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই হরিম্বা দেবী টেম্পেলের সেই স্টার্টিং পয়েন্ট সেটা রয়েছে। চলে এসেছি আমরা হিড়িম্বা দেবী টেম্পেলে। তবে আজ যেহেতু সানডে তাই প্রচুর লাইন, পুজো দেওয়ার লাইন এতটাই যে মোটামুটি দাঁড়ালে এখন আরামসে 2-3 ঘন্টা লেগে যাবে। তাই আমরা ডিসাইড করেছি মোস্ট প্রবলি কালকে এসে আমরা বেরোনোর আগে একবার পুজো দিয়ে যাব যদি হয়। তবে দর্শন করা হয়ে গেল, বাইরে থেকে দর্শন করে নিলাম। হিড়িম্বা দেবীর মন্দির থেকে মাত্র 100 মিটার দূরে রয়েছে ঘটোৎকচ মন্দির, যা পায়ে হেঁটে আপনারা দর্শন করে নিতে পারবেন। মানালির ম্যাল রোডে এসে শপিং করব না তা কখনো হয় নাকি? তাই প্রথমে শপিং সারলাম আর তারপরে পেট পুজো করলাম সোয়া চাপ দিয়ে। আজকে আমরা এই স্টে থেকে চেক আউট করছি আর আমাদের হিমাচল সিরিজ আজকে এন্ড হচ্ছে। জানি হিমাচলের অনেক জায়গা, স্পেশালি আমরা মানালির আশেপাশে যে ট্যুরিস্ট অ্যাট্রাকশনসগুলো সেগুলো সেইভাবেও দেখিয়ে উঠতে পারিনি, কারণ সাংঘাতিক এই সময় ট্রাফিক। আমরা একদম পিক সময় এসেছি, বাট আপনাদেরকে এটা কথা দিচ্ছি যে পরের বার যখনই আসবো আমরা প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করে আপনাদেরকে গাইড করার অবশ্যই চেষ্টা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে অন্য কোথাও জায়গায়, অন্য কোনো লোকেশনে।